বিকেল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ফেসবুকে বন্ধুরা যে যেখানে আছেন নিঃসন্দেহে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখছেন একটা বাইক বাইক যেমন ভালো তেমনি খারাপ। কারণ এই জন্য বলছে যে এখনকে হিসেব দেখা যাচ্ছে যে বাইক যখন আমরা রাস্তাঘাটে চালাই, মানে এত পরিমাণে গতি থাকে আর এত বড় ফোর্স থাকে যে পথচারী গেলে বলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। মানে এমন একটা ব্যাপার শহর হয়েছে যে প্রায় দিনই দেখা যাচ্ছে যে ইয়ং বয়সের ছেলে দিলে তারা বলে প্রায় দিনই একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এই বাইক বলে। বেশিরভাগ ছেলে মারাও যাচ্ছে এবং এত দুর্ঘটনা ঘটছে যে তারা আহ কেউ পঙ্গু হয়ে যাচ্ছে, কারো হাত পা ভেঙে যাচ্ছে, সব বলে বাইক দিতে। কিন্তু আমরা যদি একটু সতর্কভাবে চলাচল করি বা নিয়ন্ত্রণ রেখে যদি এই বাইকটা চালাই, তাহলে আমার মনে হয় যে দুর্ঘটনা খুবই কম হয়। কারণ এই জন্য বলছি, গত বুধবারের দিন গুলশান মোড় ভাটপাড়া রোড আপনার কাদিরগলির কাছে একটি বাইক অ্যাক্সিডেন্ট হলো। বাইকটা কাদিপুর বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলো। ছেলেটা আপনারা সব ভিডিও দেখেছেন যে ছেলেটা কাদার মধ্যে পড়ে গেল এবং মাথা ওরে মাটির তলে ঢুকে গিয়েছিল, যেন আমার টেনে টেনে বের করছে। কি একটা বিষয় দেখে যে ছেলেটার মুখের হাড়গোড় সব ভেঙে গেছে। কিন্তু সে ছেলেটা আমাদের বন্ধুদের শালা তারই শালা। আমরা গতকালকে ফেসবুক থেকে ভিডিওটাও দেখলাম, আপনারাও দেখেছেন। সে এখন এক পর্যায়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এমনকি ঢাকায় আইসিইউতে ভর্তি আছে। মানে যদি তারা যদি নিয়ন্ত্রণ রেখে যদি বাইকটা চালাইতো, আমার মনে হয় না যে এরকম দুর্ঘটনা ঘটতো। এরকম ঘটনা শুধু সেই নাথপুরাই দিনই এরকম একটা ঘটনা ঘটছে। কিন্তু আমরা যদি নিয়ন্ত্রণ রেখে যে বাইকটা চালাই, তাহলে মনে হয় না যে আমাদের এরকম দুর্ঘটনা ঘটে। কারণ না কারো বাবা মার হয়তো একটাই ছেলে হবে বা দুইটা ছেলে বা একটা ছেলে, কারো পরিবারে সেই হয়তো নিয়ন্ত্রণ করে। কিন্তু একটা দুর্ঘটনা তো সারা জীবনের। কিন্তু আপনারা বোঝেন তো, যদি একটু নিয়ন্ত্রণ করে বাইকটা বা মোটরসাইকেলটা চালান, তাহলে আমার মনে হয় না এরকম দুর্ঘটনা ঘটবে। যাই হোক, আপনারা যে যেখানে আছেন, যে যেখানে থাকবেন, যে বাইকটা চালাবেন, অন্তত রাস্তাঘাটে যখন চলাচল করবেন নিয়ন্ত্রণ রেখে চালাবেন এবং গতি সীমাবদ্ধ নিজের নিয়ন্ত্রণে রেখে চালানোর চেষ্টা করবেন। কারণ একটি দুর্ঘটনা বলে সারা জীবন, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই কে সুস্থ কামনা রেখে আমি শেষ হচ্ছি। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করছি। আগামী জীবনগুলো যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন।